নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন টেক সুপর্ণা অনলাইন ইউটিউব চ্যানেল। আবার একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে। ভিডিওটি হলো স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ বা SBMCM স্কলারশিপ যে রিনিউয়াল হয়, রিনিউয়াল প্রসেস আপনারা রিনিউয়াল খুব সহজভাবে কিভাবে করবেন আমি একটি ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ পদ্ধতিটি দেখাবো। আপনারা একটু ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখুন, প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ করবেন না। আর যদি আমার চ্যানেল আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার এই পেজটি ফলো করে দেবেন। তো আপনারা গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন, জাস্ট অ্যাড্রেস বারে লিখবেন sbmcm.wb.gov.in। আমি এই লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এক ক্লিকে আপনারা চলে আসতে পারবেন। দেখুন তারপরে আছে অ্যাপ্লিকেন্ট লগ ইন আর রেজিস্ট্রেশন। তো যেহেতু রিনিউয়াল করবেন তাই আপনারা কিন্তু অ্যাপ্লিকেন্ট লগ ইনেই ক্লিক করবেন। দেখুন অ্যাপ্লিকেন্ট লগ ইন ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেন্ট আইডি আর পাসওয়ার্ডটা আপনাদের দিতে হচ্ছে। তো আগে যে আপনার আইডি ছিল সেটা দেবেন, আর পাসওয়ার্ডটা যেটা ক্রিয়েট করেছিলেন সেটা এখানে দিতে হবে। দেখুন আমি অ্যাপ্লিকেশান আইডি পাসওয়ার্ড দিচ্ছি আর সিকিউরিটি কোডটাও দিয়ে দিচ্ছি। যদি আপনারা পাসওয়ার্ড ভুলে যান বা অ্যাপ্লিকেশান আইডিটা ভুলে যান বা হারিয়ে যায় তো ফরগেট অ্যাপ্লিকেশান আইডি আর পাসওয়ার্ড করেও কিন্তু আপনারা অ্যাপ্লিকেশান আইডি পাসওয়ার্ডটা জেনারেট করতে পারবেন। অতএব ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। দেখুন আমি আইডি পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করেছি। দেখুন লগ ইন করার সঙ্গে সঙ্গে আমার যে রিনিউয়াল পেজটা কিন্তু ওপেন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনাদের সামনে রিনিউয়াল পেজ ওপেন হয়ে গেছে। প্রথমে আছে দেখুন ট্র্যাক অ্যাপ্লিকেশান আছে, দেখুন অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ পেন্ডিং আছে, আপলোড সাপোর্টিং ডকুমেন্টসও আমার পেন্ডিং আছে, অ্যাপ্লিকেশান সাবমিশনও কিন্তু আমার পেন্ডিং আছে। তো আমি এবার সাবমিশন করব। তো সাবমিট করব কীভাবে আপনারা দেখুন বাঁ দিকে আছে ড্যাশবোর্ড, ঠিক আছে, ওর তলায় দেখুন এডিট রিনিউয়াল অ্যাপ্লিকেশান আছে, ভিউ রিনিউয়াল অ্যাপ্লিকেশন। তো আপনারা কিন্তু এডিট রিনিউয়াল অ্যাপ্লিকেশানেই ক্লিক করবেন। দেখুন আমি এডিট রিনিউয়াল অ্যাপ্লিকেশানে ক্লিক করে দেখাচ্ছি আপনাদের। ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা পেজ ওপেন হয়ে গেছে। আপনারা আগে যে ফর্মটা ফিল আপ করে রেখেছিলেন বেসিক ডিটেলস সেটা এখানে দেওয়া আছে, ফ্যামিলি অ্যাড্রেস সেটাও এখানে দেওয়া আছে, ওগুলো কিছু দেওয়ার দরকার নেই। তারপরে আছে দেখুন আদার্স ডিটেলসে আপনাদের কিন্তু অ্যাজ পার আধার যে নামটা আছে সেটা আপনাকে বসাতে হবে। বাংলা শিক্ষা আইডি থাকলে দিতেও পারেন, না থাকলে নাও দিতে পারেন। তারপরে আছে দেখুন রেশন কার্ড নাম্বার, খাদ্যসাথী নাম্বার, এটা কিন্তু দিতেই হবে, নাহলে কিন্তু ফর্ম ফিল আপ হবে না। ব্যাংক ডিটেলসটা আপনারা একটু ভালো করে চেক করে নেবেন। তারপরে দেখুন ডিটেলস অফ কোয়ালিফাইড পাবলিক এক্সাম। প্রথমে আছে দেখো ইয়ার অফ পাসিং, লাস্ট কোয়ালিফিকেশান, পাসিং ইয়ারটা প্রথমে দিয়ে দিতে হবে 2024 দেখো। তারপরে তোমাকে দিতে হবে লাস্ট কোয়ালিফাই এক্সাম, ইউনিভার্সিটি বোর্ড যেটা আছে সেটা তোমাকে এখানে দিতে হবে। তারপরে আছে টোটাল মার্কস অফ 10 কত পেয়েছো। তারপরে আছে আউট অফ কত পেয়েছো আর কতর মধ্যে পেয়েছো সেটা দিতে হবে। পার্সেন্টেজটা অটোমেটিক চলে আসবে এখানে, কিংবা পার্সেন্টেজটা করে তোমরা বসিয়ে দেবে। তারপর প্রেজেন্ট কোর্স স্টাডি দেখো, দেখতে পাচ্ছ প্রেজেন্ট কোর্স যেটা আছে সেটা আমি দিয়ে দিয়েছি। এবার কিন্তু তুমি এই বছরে বা এই ইয়ারে যে অ্যাডমিশন নিয়েছো তার ডেটটা কিন্তু এখানে দিতে হবে। তুমি তোমার অ্যাডমিশন রিসিপ্টটাই কিন্তু ডেটটা পেয়ে যাবে, ঠিক আছে। এবার তুমি কোন ইয়ারে পড়ছো সেটা তোমায় চুজ করতে হবে। নেম অফ দ্য প্রেজেন্ট ইনস্টিটিউট আছে বিজয় কৃষ্ণ গার্লস কলেজ যেমন আছে, তোমরা তোমাদের ইনস্টিটিউট দেখতে পাবে। তারপরে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে আগে যেতে হবে। তারপর ফর্মটা ভালো করে একটু দেখে নেবে, চেক করে নেবে কোথাও কোনো ভুল ত্রুটি আছে নাকি। দেখার পরে কিন্তু সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করো। তো সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছ পরে আবার একটা নতুন পেজ তোমার সামনে ওপেন হয়ে গেছে, আপলোড স্ক্যান সাপোর্টিং ডকুমেন্টস। এবার কী কী সাপোর্টিং ডকুমেন্টস লাগবে সেটা বলে দিই তোমাদের। যেহেতু তুমি সেকেন্ড ইয়ারে পড়ছো, ধরো তো ফার্স্ট ইয়ারে যে দুটো সেমিস্টার হয়েছিল, দুটো সেমিস্টারের রেজাল্ট কিন্তু ফার্স্ট সেম সেকেন্ড সেম দুটো রেজাল্টই তোমাদের সামনে এবং পেছন দুটো দিকই কিন্তু PDF করতে হবে আলাদা আলাদা 400 কপির ভেতর। তারপরে অ্যাডমিশন রিসিপ্টটা পাবে। তারপরে সবচেয়ে মেন যেটা তোমাদের কিন্তু ইউটিলাইজেশন সার্টিফিকেট ওখান থেকে একটা ডাউনলোড করতে পারবে তোমরা। দেখো আমি ডাউনলোড করে দেখাচ্ছি তোমাদের। দেখো ডাউনলোড হয়ে গেছে তোমাদের সামনে, দেখতেই পাচ্ছ। তো এই ইউটিলাইজেশন সার্টিফিকেটটা কিন্তু তোমাদের যে ইনস্টিটিউশনে তুমি পড়ো সেখান থেকে কিন্তু করে নিয়ে আসতে হবে, ঠিক আছে। ওখানে যদি কলেজে পড়ো প্রিন্সিপাল স্ট্যাম্প মেরে সই করে দেবে, সেটা এনে কিন্তু এখানে স্ক্যান করে PDF এর আকারে আপলোড করতে হবে। তারপরে দেখো আই হেয়ার বাই যে ছোট্ট বক্সটা আছে ওখানে টিক দিতে হবে, দেওয়ার পরে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করতে হবে। দেখুন আমি রেজাল্টগুলো নির্দিষ্ট মাপ করে আমার কম্পিউটারে সেভ করে রেখেছিলাম, সেখান থেকে আমি পরপরে আপলোড করছি। দেখতেই পাচ্ছেন আমার সব কিছু আপলোড কিন্তু হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমি হেয়ার বাই ছোট্ট ঘরটায় টিক দিয়েছি, দেওয়ার পরে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে আবার যে ফর্মটা ফিল আপ করলে ডিটেলসটা দেখতে পাবে। তো ডিটেলসটা দেখার পরেই সাবমিট অ্যাপ্লিকেশানে ক্লিক করবে, করার পরে কনফার্ম সাবমিশনের একটা মেসেজ বক্স দেখতে পাবে, জাস্ট ওখানে ইয়েস করে দেবে। ইয়েস করার পরে কিন্তু ফর্মটা তোমার দেখো অ্যাপ্লিকেশান সাবমিট সাকসেসফুলি চলে এসেছে। এবার ফর্মটা ডাউনলোড করে নেবে, নিয়ে একটা প্রিন্ট আউট করে ওটা কলেজে গিয়ে কিন্তু জমা দিতে হবে, ঠিক আছে। তো এই ছিল আমার আজকে একটি ছোট্ট ভিডিও। যদি আমার এই ভিডিওটি কোনো উপকারে লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে একটু ফলো করে পাশে থাকবেন। কারো যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো, আমি সলিউশন করে দেবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, বন্দে মাতারাম।